ওয়েলকাম টু আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল রাজশাহী থেকে। আমরা হোটেল চেক আউট করে ফেলছি রাজশাহী থেকে। ব্যাগ ট্যাগ সব ঢুকাই ফেলো। হ্যাঁ, কয়টা বাজে ঘুম থেকে উঠলো আজকে? সবাইকে আমি ঘুম থেকে ডাকে দিছি। হ্যাঁ, সবাইকে আমি ঘুম থেকে ডাকে দিছি। এদেরকে টিম থেকে খুব শীঘ্রই বাইর করে দিয়ে নতুন টিম মেম্বার এখানে অ্যাড করতে হবে। ওরা অনেক বেশি অলস। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের গাড়ির কভারের অবস্থা। গতকালকে কালবৈশাখী ঝড় হয়েছিল, ওই ঝড়ের কারণে হচ্ছে এইটা উড়ে একেবারে রাস্তার মধ্যে চলে গেছিল। আবার গতকালকে রাতে এটা আনছি, এনে এদিকে রাখছিলাম। এখন এটা কোনো রকম বাস টাস করে রাখতে হবে। এটা পরবর্তীতে আমরা ধুয়ে ফেলবো। আর এখন রাজশাহীতে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেলে ছিলাম। হোটেল নাম হচ্ছে হাসনা হেনা। এই হোটেল খরচ কত নিছে? এখানে 2 রুম আমাদের 5 জনের জন্য। এখানে কম নিছে 3200 টাকা। 3200 টাকা। এর আগে আমরা আরেকটা হোটেলে ছিলাম 5 জনের জন্য 2 রুম, ওইটা নিছিল এটা হচ্ছে নরমাল 4000 টাকা। আর আমাদের গাড়ি রাস্তার মানে পাশে এভাবে ছিল। হ্যাঁ, নিরাপত্তায় ছিল। কোনটা? 100 টাকা দিয়েছিলাম সিকিউরিটিকে 100 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, জোর করে না। এখন আমরা হচ্ছে কোথায় যাব আজকে? গন্তব্যের শেষ নাই আজকে। কোথায় যাব আমরা নিজেরাও জানি না। তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। আচ্ছা, ওরা এটা ভাঁজ করে এখানে তুলে ফেলুক। আর ততক্ষণ আমি গাড়ির এসিটা দিয়ে দিই। হ্যাঁ, এই গাড়ির রিমোটটা কার কাছে? রাজশাহীর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। রাস্তাঘাট বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন। এই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের ঠিক সামনে হচ্ছে আমাদের হোটেলটা। গাড়ির অবস্থা কি হয়েছে আল্লাহ! এগুলা কি? বৃষ্টিতে এভাবে ছিল তো। এই গাড়ি এগুলো কেমনে লাগছে? বৃষ্টি পড়লো তো গাড়ি ধুয়ে যাওয়ার কথা। পানির ছিটকা পড়ছে মনে হয় বাইরে থেকে। এইভাবে গাড়ির অবস্থা হয়েছে কেন? হোটেল চেক আউট করে বের এখন সময় বাজে হচ্ছে 10:36। আমরা যেখানে যাচ্ছি ওইখানে যাইতে হচ্ছে 9 মিনিট সময় লাগবে, 2.5 কিলোমিটার। আমাদের হাইব্রিড সিস্টেম একটা সমস্যা করতেছে। এখানে কি লেখা আসতেছে? কি ফ্যান? হাইব্রিড সিস্টেমের ফ্যান, কুলিং সিস্টেম, হাইব্রিডের কুলিং সিস্টেম পরিষ্কার করতে হবে, এরকম কিছু একটা। তো আমাদের গাড়িটা হচ্ছে হাইব্রিড গাড়ি। এই সত্তরের নাম কি? বিন্দুর মোড়। হ্যাঁ, রেলগেট বিন্দুর মোড়। বিন্দুর মোড়। আমরা এখন রাজশাহীতে। রাজশাহীর প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম দেখবেন যে স্টেডিয়ামের মতো লাইট, যেটা খুব বেশি আলো দেয় এবং দারুণ একটা জিনিস। প্রত্যেকটা জেলায় আমার মনে হয় এটা করলে ভালো হবে। তো সকালবেলা এখন আমরা নাস্তা না করে চলে যাচ্ছি হচ্ছে হাইব্রিডের গ্যারেজের দিকে। কারণ হাইব্রিড সিস্টেমের গাড়িগুলো আসলে কোনো একটা সমস্যা হলে সেটা সাথে সাথে সমাধান করতে হয়, না হলে সমস্যাটা বড় হয়ে যায়। আমার কাকা এদিকে ডিস্টার্ব করছে আমাদেরকে, যেদিকে সেদিকে রাস্তা পার হচ্ছে। সো অন্যান্য জেলার মতো সেম এখানে আপনারা অটো, টটো, টমটম এগুলো পাই যাবেন। এই যে দেখেন। হ্যাঁ, তবে কম না। ড্রাইভারগুলো বস্ত্র। তবে এখানে মনে হয় এই অটোর পিছনে মনে হয় নাম্বার আছে। হ্যাঁ, নাম্বার আছে, রেজিস্ট্রেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের নাম্বার আছে। আর বাম পাশে এটা কি হোটেল? এই নগর ভবন। এটা হচ্ছে রাজশাহীর নগর ভবন। আগে আমরা নাস্তা করি নাই, এটা আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন। সো যেখানে আমাদের 10 মিনিট লাগার কথা সেখানে আমাদের প্রায় আধা ঘন্টা বেশি লাগছে। গ্যারেজ এটাতে আসছে, এখানে বাইরে কাজ চলতেছে, অন্যান্য গাড়িরও কাজ চলতেছে। এখন দেখি আমাদের গাড়ির সমস্যাটা সমাধান করে কখন আমরা এখান থেকে বাইর হতে পারি। অলরেডি মনে হয় 11টা বেশি বেজে গেছে। কয়টা বাজতেছে একটু দেখি। 11:10 বাজে। 11:10 বাজে না? 11:09-10 বাজে। তো এখানে লিয়ান ভাই দেখেন ঘুমাচ্ছে এখনো। মুস্তাকিম আছে পেছনে। কোথায় শর্টকাট করছি এখনো খাইতে পারি। এখন ওদের রেসপন্স তো ভালো দেখতেছি না, কিছু বলতেছেও না, কিছু আসতেছেও না। আলামিন তো ওখানে দাঁড়ায় আছে। এটা জায়গাটার নাম হচ্ছে, এটা তেরখাদিয়া না? তেরখাদিয়া। এই জায়গাটার নাম দেখেন, তেরখাদিয়া। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা। আমরা যে গ্যারেজে গেছি ওই গ্যারেজ থেকে আবার আরেকটা গ্যারেজের
নাম্বার দিছে, নাম্বার দেয় নাই, ওই একটা রেফার করতেছে। ওই গ্যারেজের আরেকটা গাড়ি আমাদের গাড়ির সামনে আছে, তো ওইটার পিছনে পিছনে আমাদের গাড়ি যাচ্ছে। যে গাড়িটা সামনে আছে কি বলছে এখন, কি সমস্যা? নাকি ওয়াটার পাম্প চেক করতে হবে, তারপরে হাইব্রিড মেইনটেনেন্স চেক করবে, হাইব্রিড ব্যাটারি চেক করবে। তো রাজশাহী হইতে হয়ে দেখি না আল্লাহ। আমাদের গাড়ি এখানে, ওদের ওয়ার্কশপের নাম হচ্ছে ড্রিম অটোমোবাইল। এটা কি রেস্টুরেন্ট? আমরা একটা খাওয়ার জন্য, চা পানি খাওয়ার জন্য একটা দোকান খুঁজতেছিলাম, এখানে কোনো নাস্তা কিছু নাই। এটা রেস্টুরেন্ট না তো? এটা কি রেস্টুরেন্ট? এখানে বাইরে আর একটা গাড়ি ওয়াশ করতেছে, এটা হুন্ডাই না? নাস্তা করার জন্য দোকান পাবো? হ্যাঁ, ম্যানেজার কই? নাস্তা করতে ম্যানেজার লাগবে না? এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। কলা চাইছিলাম, এখানে কলা নাই, কলা থাকলে ভালো হইতো। দুধ চা হবে, এদিকে বন আছে। আমরা এখানে নাস্তা করলাম, কিন্তু আমাদের কাছ থেকে বিল নিচ্ছে না, অনেক জবরদস্তি করলাম। বিষয়টা কিন্তু মানে কোনোভাবে মানা নেই। আপনার পক্ষ থেকে একটা নেই, বাকিটা আপনি। না না, আমি খুব কষ্ট পাই। আমি স্বপ্ন ধারণা করতে পারিনি যে ভাই আপনাকে পাবো আমি। হ্যাঁ, আমি স্বপ্ন ভাবতে পারিনি। আমার আপনার পক্ষ থেকে একটা স্পিড না, বাকিটা বিল পেমেন্ট না, এটা কোনো কথা না, না ভাই না। উনি আমাদেরকে 1 টাকা বিলও দিতে দিচ্ছে না, আপনাকে কোলাকুলি করে দেয়। ঠিক আছে, রাজশাহী আবার আসলে। এটা হচ্ছে কি, এটা জায়গাটার নাম কি? ডাবতলা, ডাবতলা উত্তরপাড়া। ডাবতলা, ডাবতলা উত্তরপাড়া। তেরোকাতিয়া ডাবতলা। আর তার নাম হচ্ছে রাজপাড়া, তারা মনে হয় নাকি? থানা রাজপাড়া। রাজপাড়া তা না? আমরা চলেন গ্যারেজের দিকে যাই, নাস্তা করে শেষ করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অবশেষে আমরা রওনা দিলাম। কয়টা বাজে এখন? সময় বাজে হচ্ছে 12টা 30 মিনিট। গাড়ি ওয়াশও করে ফেললাম হালকা পাতলা। আর ড্রিম অটোর যিনি ওনার, ওনাকে ভিডিওতে আনতে পারি নাই, আমার মনেই ছিল না ওনাকে যে ভিডিওতে আনা উচিত। তো ড্রিম অটোমোবাইলস না, গাড়িটা সুন্দর করে ওয়াশ করে দিছে এবং আরও টুকটাক অনেক কিছু কাজ করছে। কোনো প্রকার টাকা পয়সা নেয় নাই, শুধুমাত্র ওই যে 800 টাকা নিচে মনে হয়, শুধু ওই হাইব্রিডের কিছু কাজ করছিল ওইটার জন্য। দারুণ, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, ভালো লাগলো। আর এই হচ্ছে সুন্দর একটা রাস্তা, আমরা পার করে যাচ্ছি এখন ঢাকার দিকে। এটা সরাসরি, এটা সিটি হাট বাইপাস মনে হয় না? সিটি হাট বাইপাস, ডান পাশে আমরা ঢাকা যাবো মনে হয়। হ্যাঁ, ডানে আমরা হচ্ছে ঢাকার দিকে যাব। এটা ওই পাশে মনে হয় গরুর বাজার। ওই সিটি হাট গরুর বাজারটা হচ্ছে গতকালকে আমরা গেছিলাম ওখানে। হ্যাঁ, আমি একটু ক্যামেরার বাইরে এখান থেকে দেখাই। এটা হচ্ছে সিটি হাট মোড়, স্লো করো একটু। এটা হচ্ছে সিটি হাট মোড়। হ্যাঁ যাও, এই যে এখানে হচ্ছে সিটি হাট গরুর বাজারটা। আমরা যাচ্ছি এখন এই পাশ দিয়ে, এই পাশে যাচ্ছি। এখান থেকে আমরা দেখে যাচ্ছি পুটিয়া, 29 কিলোমিটার। হ্যাঁ, পুটিয়া এটা কোথায় আমি জানি না, আপনারা যারা রাজশাহীর আছেন তারা হয়তো জানবেন যে নাটোরের আগে পুটিয়া। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কিন্তু ওই হালকা পাতলা যতটুকু নাস্তা করছিলাম অতটুকুই, এরপরে আমরা আর কোনো কিছু খাই নাই, কারণ ওখানে ড্রিম অটোর সামনে ওরকম আর কোনো ভালো আমরা দেখি নাই, আপনার খাওয়ার মতো কোনো হোটেল রেস্টুরেন্ট এরকম কিছু দেখি নাই। আমাদের গাড়িতে মনে হয় তেল নিতে হবে না? গাড়ির অবস্থা যদি দেখাই, গাড়ি আর চলবে হচ্ছে, আমরা টোটাল চট্টগ্রাম থেকে 3 দিন ধরে গাড়ি চালাইছি হচ্ছে 736 কিলো না? 736 কিলো আমরা গাড়ি চালাইছি। গাড়ি আমাদের আর চলবে হচ্ছে 68 কিলোমিটার। 68 কিলোমিটার পরে আমাদের গাড়ির ব্যাটারি থেকে শুরু করে, যেহেতু এটা হাইব্রিড, তেল থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব ডাউন হয়ে যাবে। তা আমরা চেষ্টা করি আসলে 50 কিলোমিটার থাকতে অথবা 100 কিলোমিটার থাকতে তেল নিয়ে ফেলার। আর গতকালকে বৃষ্টি পড়ছিল, এই জন্য হচ্ছে আর তেলের পাম্পে ঢোকা হয় নাই। তো আজকে আমাদেরকে তেল নিয়ে নিতে হবে। আর তেলের আপডেটটা যদি দেই, 700 কত কিলো চালাইছি আমরা? 736 কিলো চালাইছি। টয়োটা CHR হাইব্রিড এটা।
সো আমরা এখানে মাইলেজ কত দেখাচ্ছে, কত পাচ্ছি আমরা? 17 না 18? এটা আপনারা যারা সিএচআর ব্যবহার করেন তারা একটু জানাবেন। আমরা 17.8 মাইলেজ পাচ্ছি, মানে 17 হচ্ছে এটা সিটির জন্য আসছে, কিন্তু হাইওয়েতে গেলে মোটামুটি আমরা 19 পাই। 19-এর বেশি আমরা কখনোই পাই নাই। যারা আপনারা সিএচআর ব্যবহার করেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা স্বাভাবিক কিনা। আমরা সিটিতে 16 কিলোমিটার আশেপাশে পাই, আর হাইওয়েতে 19 কিলোমিটার মতো পাই, এটাই। আর আমাদেরকে আবারও 5000 টাকার তেল নিতে হবে। আমরা 737 কিলো এখন চলছে আর কি, এতটুকুতেই 260 কিলো। ঢাকা এখান থেকে 260 কিলো। আচ্ছা, ঢাকা এখান থেকে একটা 260 কিলো, এটা আমচত্বর না, আমচত্বর হয়ে আমরা সোজা বের হয়ে যাব। তো আমরা শুধুমাত্র চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় মনে হয় একবার তেল নিয়েছিলাম 5000 টাকার, ফুল ট্যাঙ্ক 5000 টাকার নিয়েছিলাম, মাঝখান দিয়ে আর কোনো তেল নেওয়া হয় নাই। সো 5000 টাকার তেল দিয়ে আমরা মোটামুটি চালাইছি 737 কিলো, বুঝতেই পারতেছেন আপনারা। আর আমরা গাড়িতে 5 জন মানুষ, আমি, আমার ছোট ভাই আলামিন, আর এদিকে হচ্ছে রিয়ান ভাই আছে, হুমায়ুন ভাই আছে, মুস্তাকিম আছে। এখান থেকে বানেশ্বর 17 কিলোমিটার দেখা যাচ্ছে, নাটোর 45 কিলোমিটার, হাটিকুমরুল 112 কিলোমিটার, ঢাকা 254 কিলোমিটার। সো দেখা যাক আমরা কতক্ষণে কোথায় গিয়ে পৌঁছাই। আমরা কি ভাত খেলে ভালো হবে না নাস্তা খেলে ভালো হবে? আর আবার একেবারে ঘন্টাখানেক পরে মনে হয় ভাত খেলে ভালো হবে। এটা থেকে তেল নিয়ে নিব, এইটা থেকে তেল নিব। এটা হচ্ছে নওদাপাড়া বাইপাস রুট। তেল কি, হ্যাঁ অকটেন নিব আমরা, আমাদের গাড়ি অকটেন দিয়ে চলে, তো আমরা অকটেনই নিব। অকটেন 125 টাকা করে। নওদাপাড়ার কারা কারা আছেন একটু জানান। নওদাপাড়া গাড়ি আরেকটাতে তেল নিচ্ছে। তেল আমরা একেবারে ফুল ট্যাঙ্ক করতেছি। আমাদের চট্টগ্রামে তেল হচ্ছে 125 টাকা করে অকটেন পার লিটার, আর এখানে হচ্ছে 126 টাকা 30 পয়সা, কারণ তাদের কস্টিং খরচ বেশি পড়ে। এটা আমি আজকে আগেও জানতাম, কারণ হচ্ছে ইন্ডিয়ার অনেক রাজ্যে আমি এরকম দেখছি যে সেখানে আপনার বিভিন্ন রাজ্যে বিভিন্ন দামের মধ্যে পার্থক্য আর কি। কোনো রাজ্যে 2 টাকা কম, কোনো রাজ্যে 2 টাকা বেশি, এরকম। এখন একেবারে ফুল ট্যাঙ্ক করতেছি। একটু খালি রাখেন, একটু খালি রাখেন, একদম ফুল দিতে হবে না। উফ আল্লাহ, আমার মায়ের বয়সী একজন, উনি পেট্রোল পাম্পে কাজ করতেছে। কি করব ভাবতেছি, কিছু একটা করতে পারলে মনে হয় ভালো লাগতো। এটা হচ্ছে সেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, যেখানে বাইরে বিশাল বড় করে লেখা আছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এবং এই বিশ্ববিদ্যালয়টা আসলে খুবই ইউনিক একটা বিশ্ববিদ্যালয়। স্ট্রাকচার জিনিসটা খুব ছোট, কিন্তু আসলে অনেক সুন্দর। বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় হয়ে থাকে না, এটার এরিয়া মনে হয় ছোট, কিন্তু যেটা স্ট্রাকচার এটা অসাধারণ একটা স্ট্রাকচার। এরকম বিল্ডিং আর কোথাও দেখি নাই বাংলাদেশে। হ্যাঁ, বিউটিফুল না? রিয়ান ভাই বলছে এটা বিউটিফুল। তো রাস্তাটা দেখেন, আপনারা রাস্তার ভিউটা একটু উপভোগ করেন। আমরা এখানে একটা ভিডিও শুট করব। আমি চুরি করবো রাজশাহী এসে। আমরা রাজশাহী থেকে চলে যাচ্ছি। সব আম গাছে। ভাই একটা কথা বলি, ক্যামেরা তো অত স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু গাছে সব আম। হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ, টাকাও আছে, কিনার সামর্থ্যও আছে, আম কিনে খাওয়ার, তবে ভাই চুরি করতে ইচ্ছে করে বেশি। আচ্ছা, এগুলো হচ্ছে স্বভাব পরিবর্তন করতে হবে। আচ্ছা, এই রাস্তা হচ্ছে ঢাকার দিকে যাচ্ছে, আমরা ঢাকার দিকে যাচ্ছি, অন্য একটা জেলায় যাচ্ছি। এটা রাজশাহী থেকে আমরা চলে আসতেছি। তো এখানে আমরা, এই আমার মাইক্রোফোন কই, আমরা এখন একটা ভিডিও শুট করতেছি। এর জন্য আমরা মাইক্রোফোন, আচ্ছা মাইক্রোফোন আমার হাতে থাকবে, মাইক্রোফোন আমার হাতে থাকবে। তো আমরা একটা ছোট রিল শুট করব, ওইটা শুট করে
আমরা এখানে দাঁড়ালাম কারণ হচ্ছে রাজশাহী শেষ হয়ে গেছে, ওখান থেকে রাজশাহী শেষ, নাটোর শুরু। আর আমাদের গাড়ি হচ্ছে এখানে, গাড়িতে আমরা আম নিছি বানেশ্বর থেকে 2 ক্যারেট আম, এগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এখন আমরা হচ্ছে ছবি তোলার জন্য যাচ্ছি ওইদিকে। ভাই এটা কি নাটোরে না, ওইটা রাজশাহী তো, এখানে শেষ। ভাই ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? এখানে কোথায়? নাটোরে পড়ছে না রাজশাহী? নাটোরের ভিতরে পড়ছে না? ভালো আছেন? আপনি কি দেখেন আমার ভিডিও? ও আচ্ছা। এখন যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? ও রাস্তাটা খুব সুন্দর। এই বাজারের নামটা কি? গাঁওপাড়া ঢালান। একটু বলেন তো, গাঁওপাড়া বাজারের নাম হলো গাঁওপাড়া ঢালান। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। কিরে গাড়ির অবস্থা কেন? গাড়ির বডি কই? ভালো আছেন? এটা সেসিস না? ও ভালো আছেন তো? আম কিনতে আসলাম রাজশাহীতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, রাস্তাটা খুব সুন্দর। ছবি তুলবেন? ছবি তুলেন। এটা হচ্ছে ফজলি আম, এটা কি কাঁচা অবস্থায় না? বিশাল বড় আম। তো মিষ্টি হওয়ার তো কথা না। এটা মিষ্টি, অবশ্যই মিষ্টি। ফজলি আম তো বিশাল বড়। কাঁচা আম এরকম মিষ্টি হওয়ার তো কোনো কথাই আছে না। কি বলো? কোনো প্রশ্নই আছে না। ওর আম শেষ করে ফেলার। আমরা এখানে ছবি তুলতেছি, এখানে লেখা হচ্ছে স্বাগতম রাজশাহী সড়ক বিভাগ। এদিকে হচ্ছে রাজশাহী আর এদিকে হচ্ছে নাটোর। কাঁচা আম এরকম মিষ্টি হয়? অসাধারণ, জাস্ট ওয়াও। এটা কি মিষ্টি? অসাধারণ। একটা বাচ্চার আম কেড়ে নিয়ে ওরা সবাই খেয়ে ফেলতেছে। এরকম মিষ্টি হয় কাঁচা অবস্থায়? থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে নাটোরের স্পিড। ভাই আমাদের জন্য কি নিয়ে আসছে দেখেন ভাই, এগুলো কি করলেন? আপনি তো জনগণের জন্য অনেক কিছু করেন। এই পানি বোতলটা নাও, হাতে পানি বোতলটা নাও। অবশেষে আমরা রাজশাহী থেকে চলে যাচ্ছি। সর্বশেষ এখন আমরা রাজশাহী থেকে ভাত খাবো, হয়তো এটাই আমাদের শেষ খাওয়া রাজশাহীতে। এটা হচ্ছে বাইপাস, এই পাশে হচ্ছে নাটোর শহর গেছে, এই পাশে হচ্ছে নাটোর শহর। আমরা এই বাইপাস দিয়ে আসলাম রাজশাহী থেকে, বাইপাস হয়ে যেন খাওয়া দাওয়া করবো, নয়ন হোটেলে খাওয়া দাওয়া করবো। দেখি আমরা এরপরে কোথায় যাবো জানেন? কোথায়? লজ্জার শহরে, লজ্জার শহর মানে ঢাকা। হ্যাঁ মুজাহিদ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নাটোরের নাকি রাজশাহীর? না, আমি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের মানুষ, এখানে কি করেন? আইছি। কি করেন, গাড়ি চালান নাকি? না না, কাজের সন্ধানে। কাজের সন্ধান আছে। জি জি। ও আচ্ছা আচ্ছা। না এখানে অনেক ট্রাক দেখা যাচ্ছে, তো আমি ভাবছি যে ট্রাক চালাতে হয়তো। আমার জীবনে খুব স্বপ্ন ছিল আমি সুস্থ কাজ করার জন্য। তাই নাকি? খুবই স্বপ্ন ছিল, আমি কমেন্টে লেখাও দিছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, মেয়েগুলো করে করবো। ও চলেন খাওয়া দাওয়া করি। আচ্ছা আপনি এই খাওয়া দাওয়া করতে পারবো? অনেক সুন্দর হতে হবে। বোতলটা কার মতো একটু যদি কার মতো লাগে বোতলটা দেখলে একটু জানাবেন, একটু মেনশন করেন। ওকে মেনশন করেন। যাচ্ছিলাম আমরা কোথা থেকে কোথায় যাচ্ছিলাম? রাজশাহী থেকে যাচ্ছিলাম ঢাকা। ভাই রাজশাহী থেকে যাচ্ছিলাম ঢাকা, ভুল করে আমরা চলে আসছিলাম বড়াই গ্রাম। মনে হয় 20 থেকে 40 কিলোমিটার গাড়ি হুদাই চলছে। হ্যাঁ, আমরা পাবনা চলে গেছিলাম। এই কাকা শুনুন না, আমরা পাবনা চলে গেছিলাম, যাচ্ছিলাম রাজশাহী থেকে। হ্যাঁ সেটাই, আমার ভিডিও দেখেন। হ্যাঁ ভাই চা হবে? চা একটু চা দেন তো আমাদেরকে। আচ্ছা ভাই, বলার মতো না, ভয়ঙ্কর অভিজ্ঞতা। ডাটা নাই যেখানে আমরা গেছি, যে রাস্তা দিয়ে গেছি, ভুল রাস্তা দিয়ে গেছি, মানে হাইওয়ে থেকে কোন রকম আমাদের মনে ভুল হয়েছে, ভুল রাস্তায় গেছি। ভুল রাস্তায় যাওয়ার পরে ওখানে ডাটা নাই। ভাই যে রাস্তা দিয়ে আসলাম কোথাও কোথাও ডাটা নাই, তো আমরা রাস্তা একেবারে উল্টা পাল্টা করে ফেলছি। হ্যাঁ
এমনকি 2Gও কাজ করে না ওখানে। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে আসলাম। এই সামনে মনে হয় এখান থেকে এই হাইওয়ে উঠবে এখান থেকে, মানে 20-40 কিলোমিটার মানে গাড়ি হুদাই চালাইছি। এখন পাপের প্রায়শ্চিত্ত করলাম, 20-40 কিলোমিটার ভুল ভাল চালাই। এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে হাইওয়ে, আর যেটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে আর কি, ঢাকার দিকে যাচ্ছে। যেটা মনে হয় ঢাকা যেতে মনে হয় আরো 4 ঘন্টা লাগবে। এদিকে হচ্ছে আমরা ঢাকা যাব। অবশেষে আমরা গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে উঠলাম। এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে আমের বাজার দেখছি এই পাশে, এখানে একটা ভিডিও শুট করব। গাড়ি এখানে পার্কিং এ থাক। এটা হচ্ছে আত্রাই সেতু, এখানে টোল দিলাম হচ্ছে 30 টাকা। তো আবার রওনা দিলাম। ঠিক আছে ভাই, টোল নেওয়ার পরে তারপরে ভাই চিনতে পারছে যে সে মোজাহের ভাই। টাকা নেওয়ার পরে চিনতে পারছে, ইস টাকা নেওয়ার আগে যদি চিনতে পারতো স্পেশাল ডিসকাউন্ট পেতাম। যাই হোক, সুন্দর একটা রাস্তা ধরে গাড়ি চালাচ্ছি, তো ভালো লাগতেছে। সময় বাঁচতেছে 5টা 30 মিনিট। এই হচ্ছে ওয়েদার। আর আমি নতুন গাড়ি চালানো শিখছি, গাড়ি তেমন ভালো চালাতে জানি না, মোটামুটি আর কি চলে। আর অবশ্যই আমি ড্রাইভিং লাইসেন্স অনেক আগে থেকে করে ফেলছিলাম। যখন আমার বাইক ছিল তখন থেকে আমি ড্রাইভিং লাইসেন্স করে রাখছিলাম। কারের স্বপ্ন ছিল কোনো একদিন একটা কার কিনবো, চালাবো, এটাই এখন বাস্তব। দেখেন ঢাকা যেতে আরো কতক্ষণ, 3 ঘন্টা 37 মিনিট আরো লাগবে। 5টা 30 মিনিট বাজে। সো দেখা যাক, রাস্তাটা দেখেন অসাধারণ। গাড়ি চলতেছে 88। রাস্তা ভালো আছে, অন্তত সিলেটের রাস্তার চেয়ে অনেক ভালো। সিলেটের রাস্তাগুলা এদিক সেদিক গর্ত, উঁচা নিচু এরকম। গাড়ি এখনো পর্যন্ত চলছে টোটাল 840 কিলোমিটার। চট্টগ্রাম থেকে সেই আমাদের একেবারে রাজশাহী থেকে এখন আবার ঢাকার দিকে যাচ্ছি। একেবারে চট্টগ্রাম গিয়ে আমরা এই ব্লগটা শেষ করব। আপনারা আমাদের সাথে থাকেন, অনেক কিছু দেখাবে এই ব্লগে। ঘুম লাগতেছে, আমাদের মনে হয় একটু চা খাওয়া উচিত। একটা টি ব্রেক হবে সামনে। গরু কুরবানিদের গরু পিছনে যারা আছে সাওয়ার, তারা সবাই জিমাচ্ছে। এখন আমরা একটা হাতি কুমরুল ফালায় আসলাম। আমরা হাতি কুমরুল যেটা ইন্টারচেঞ্জ আছে ওটা ফালায় আসছি। সো এখন সময় বাজে 6টা বরাবর। দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের যাইতে। আর এখানে রাস্তার কাজ চলতেছে। রাস্তা যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন রাস্তা অনেক ভালো আছে। রাস্তা আরো বড় করতেছে, আরো বড় করলে আরো অসাধারণ হবে। যমুনা সেতু টোল 550 টাকা না? যমুনা সেতু টোল দিলাম। এই যে সামনে সরো। এটা হচ্ছে যমুনা সেতুর সামনে ওয়েস্ট টোল প্লাজা। হ্যাঁ, যমুনা সেতুর টোল 550 টাকা। এর আগে নিয়েছিল কিছুক্ষণ আগে 30 টাকা। যমুনা সেতু এই পাশে মনে হয় জ্ঞান লাইন না, এই ট্রেনের লাইন মনে হয় এই পাশে, বাম পাশেরটা। এটা আমাদের সাথে যেটা লাগানো, এটা ওই যে আমরা ভিডিও দেখি না, বাস আর ট্রেন একসাথে চলতেছে, পাশে লাগানো যেটা আছে এটা হচ্ছে ট্রেনের। আর ওই পাশেরটা তো ট্রেনের, এটাও চলে কিনা কে জানে। এই তো যমুনা নদী দেখা যাচ্ছে, ওই যে যমুনা। এটার আরেকটা নাম আছে বঙ্গবন্ধু সেতু। সব জায়গাতে তো এখন নামটা মুছে ফেলা হয়েছে, এখন আশেপাশে কোথাও লেখা দেখি নাই। আস্তে আস্তে আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড না, কালিহাতি এলেঙ্গা টাঙ্গাইল। হ্যাঁ, এলেঙ্গা
তো সময় বাজে হচ্ছে এখন 6:35। আমরা সেই দুপুরে ভাত খাইছিলাম, এরপরে আর এখন একটা চা ব্রেকও দেওয়া হয়নি। এখন সামনে গিয়ে এখন এখানে বাস স্ট্যান্ডের এখানে এলাঙ্গার এখানে জ্যাম, তো চিন্তা করতেছে সামনে কোথাও গিয়ে একটু চা পানি করবো। আর আমারও জিম করতেছে, চোখে ঘুম আসতেছে, একটু অলস অলস লাগতেছে, চাটা খেলে মনে হয় ভালো হবে। আমরা এখানে ব্রেক দিলাম টাটা মোটরসের ঠিক অপোজিটে, টাঙ্গাইলে। এটা যারা টাঙ্গাইলের তারা হয়তো চিনতে পারবেন। এইখানে একটা সাইনবোর্ডে অ্যাড্রেস দেখতেছি হচ্ছে তারাটিয়া বিসিক গেটের বিপরীত পাশে। হ্যাঁ, বিসিক গেটের বিপরীত পাশে আমরা এখানে এই পাশে একটা ফুয়েল স্টেশন আছে, চাটা খাবো। আরেকবার ম্যাপে দেখাচ্ছে আর মনে হয় 30 মিনিট না 40 মিনিট লাগবে। রাস্তার অবস্থা হচ্ছে এই। এখন আমরা গাড়ি আবার ঘুরে দিচ্ছি, পেছন দিক দিয়ে যাচ্ছি আবার। রাস্তার অবস্থা ভয়াবহ। আমের বস্তা একটা রিয়ান ভাইয়ের জন্য, একটা আমার জন্য, 2 বস্তা নিয়েছিলাম, প্রায় 56 কেজি মতো। তো এগুলো বন্টন চলতেছে, অল্প 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 ভাই ব্রাদার মানুষজনকে দিচ্ছি। এটা রিয়ান ভাইয়েরটা এখনো নেয় নাই। আলামিন, এখন কয়টা বাজে? 7:40। আমরা পৌঁছাইছিলাম কয়টা বাজে চট্টগ্রামে? সকাল 9টা বাজে পৌঁছেছিলাম। এখন বাজে কয়টা? 7:40। আমরা আবার সারাদিন ঘুমাইছি, খাওয়া দাওয়া করছি, ভিডিওর যে কাজগুলো ছিল এগুলো শেষ করছি। শেষ করে এখন একটু বাইর হচ্ছি, এই আমগুলো একটু ডেলিভারি দিব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায়। সো গাড়ি আর কত কিলো চলবে? যতটুকু তেল আছে ততটুকুতে। আমরা সে যে সামনেও আম, হ্যাঁ 1283 কিলোমিটার টোটাল আমরা চালাইছি পুরা। আমরা কি ট্যুরে, রাজশাহী ট্যুরে আমরা 1283 কিলো চালাইছি। তেল নিয়েছিলাম 2 বার, না 5,000 করে 10,000 আর কি। আচ্ছা, এখন আর কত কিলো দেখা যাচ্ছে? 332। আরো 312 কিলো আমরা গাড়ি চালাতে পারবো। 7:41 বাজে। রাজশাহীতে দেখছিলাম বৃষ্টি, চট্টগ্রামে এসেও দেখি বৃষ্টি। তোর হাজিন ঘোরার পরে নাজিম, এখন আমরা নাজিমকে রিসিভ করলাম। নাজিমকে রিসিভ করে এখন আমরা রিসিভ করবো আবার সাইফুলকে। সাইফুল কোথায় এখন? সাইফুল দাঁড়াইছে, ওই যে মুরাদপুর দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা, আমরা চা খাওয়ার জন্য বেরোইছি। আমরা অবশেষে আরেকজনকে রিসিভ করলাম, এই যে সাইফুল। আসসালামু আলাইকুম। টিম মেম্বার সবাইকে নিয়ে, ক্যামেরার পিছন থেকে কাজ করে, ড্রাইভার আছে আলামিন, ক্যামেরার পিছন থেকে কাজ করে। কে? সাইফুল না ইয়া? ওরা দুজন ক্যামেরার পিছন থেকে কাজ করে। কেন? আজকের ব্লগটা তাহলে আমরা এখানে শেষ করে ফেলবো। আমি আজকে বাসা থেকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় আমগুলা ডেলিভারি দেওয়া। তো এর ফাঁকে একটু নাস্তাও করে নিলাম। এখন বাজে সময় হচ্ছে 10:12, আর গাড়ির পিছনে ওরা 2জন আছে, নাজিম আর সাইফুল। ওদেরকে একটু সামনে নামাই দিব, এরপর আমিও বাসায় চলে যাব। সো এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ, প্রথমবারের মতো করলাম। আমি কি করে সারাদিন কোথায় যাই এগুলো নিয়ে একটু প্রথমবারের মতো একটু করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে জানাবেন, সারাদিন কি করি না করি এগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যদি আপনারা চান তাহলে এরকম ব্লগ সামনে আরো আসবে, আর যদি আপনারা না চান তাহলে আর আসবে না। জানাবেন একটু কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের ব্লগ নিয়ে। ব্লগ রেগুলার করলে ভালো হবে কিনা।
সো ভালো থাকবেন সবাই, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।